হঠাৎ গুলি চলল মাহেশে। গুলির শব্দে থমকে গেল রথের চাকা। ৮ দিন মাসির বাড়িতে কাটিয়ে ৯ দিনের দিন রথে করে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব। শ্রীরামপুরে মাহেশের উল্টো রথেও ভিড় উপচে পড়ল। রথের দিন প্রচণ্ড গরমেও মানুষের ঢল নেমেছিল মাহেশে। আজ উল্টো রথের আগে বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনেকটাই মনোরম ছিল। জগন্নাথ দেবের ভক্তদের ঢল নামল মাহেশের পথে। সকাল থেকেই মাসির বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার পুজো অর্চনা হয়। বিকাল 4টে রথের রশিতে টান পড়ে। তোপধ্বনি সহকারে রথের রশি টেনে নিয়ে যেতে থাকে ভক্তরা। আবারও তোপধ্বনিতেই থমকে যায় রথের চাকা। মাহেশের রথে অন্যতম ঐতিহ্য হলো এই তোপধ্বনি। এটাই মাহেশের রথের পরম্পরা। বছরের পর বছর ধরে এই রীতি মেনে মাহেশের রথ হয়ে আসছে। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ঋষি পদমর্যাদার একাধিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকেন। রথের নিরাপত্তার জন্য বহু পুলিশও মোতায়েন করা হয় সেখানে। তার মধ্যেই চিরাচরিত রীতি মেনে পুলিশের বন্দুক থেকে এই তোপধ্বনি দেওয়া হয়। এভাবেই জগন্নাথ মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শেষ হবে 628তম প্রাচীন রথযাত্রা। আবারও 1 বছরের অপেক্ষা মাহেশের রথের জন্য। এটা বহু যুগ বহু আমল ধরে হয়ে আসছে। প্রভু জগন্নাথ দেবকে গান সেলুট দেওয়া হয় বংশ পরম্পরায়, এবং আজকে 629 বছর ধরে এই পরম্পরায় চলে আসছে। আমরা প্রতি বছরই আসি। প্রভু ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসেন এবং মাসির বাড়ি থেকে আবার পুনরায় যখন ওনার বাড়ি ফিরে যান, সেই অবস্থায় আমরা ভগবানকে গান সেলুট দিয়ে থাকি। আগে তোপধ্বনির চল ছিল, এখন তো তোপধ্বনি নেই। এই গান সেলুটের দ্বারা আমরা ভগবানকে সম্মান জানাই। আমাদের এই রথটা 139 বছর আগে মার্টিনমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন। হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই রথটি দান করেছিলেন। এবং আমাদের যে 12টা বড় বড় লোহার চাকা আছে, কিন্তু আমাদের যে ব্রেক ছিল, ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন, এবং বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে, আমাকে হরি হরি বল বলতে হয়, তখন কাঁসর ঘণ্টা বাজবে, বিউগল বাজবে, তখন রথের রশির টান পড়বে। এবং দু সাইডে যখন দেখবো যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে, তাই জন্য আমরা ঝামা ইট দিয়ে আমরা রথের ডান দিক বাঁ দিক করাই। যখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে, সেই সময় আমরা হুইসেল পড়বে, এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয়। এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে। এই স্কাই ফায়ারিং শুনে, গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয়, ফলস করে দেয়। তখন রশিটা ফলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। এইটাই চিরাচরিত প্রথা মাহেশের, এটাই ঐতিহ্য, এটাই গর্ব, এটাই মাহেশের অহংকার। স্কাই ফায়ারিং এটা অনেক চিরাচরিত প্রথা অনুযায়ী। আমার বাবা এখন প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরের, আমার দাদু ছিলেন প্রধান সেবায়িত মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক ছিলেন। সেই সময়কার প্রচারিত চিরাচরিত প্রথা অনুযায়ী সেই সময় থেকেই স্কাই ফায়ারিং এটা হয়ে চলে আসছে। একদম ধন্যবাদ। লাইটটা উল্টো দিকে হয়ে গেছে। আমাদের আগের দিন রথযাত্রার দিনে যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেইটাই আজকে রিপিট করা হয়েছে। যদিও আজকে ভক্তের সংখ্যা একটু কম আছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমাদের ফুল আছে। আজকে 2জন এসপি র্যাঙ্কের অফিসার, 3জন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার, 11 জন ডিএসপি, 17 জন ইন্সপেক্টর অফিসার আছে, মোটামুটি আমাদের 190 জন। আর তার সাথে কনস্টেবল 200 মতো, এবং সিভিক টিএইচজি, এটা মিলে আরো 100 নেই। এই টোটাল
পার্টিটা আমাদের এখানে এই যে রথ আছে এটাকে ঘিরে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে। এর সাথে এর মধ্যে ট্রাফিকের অ্যারেঞ্জমেন্টও আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। এই রাস্তা যেটা আছে তাতে যাতে কোনো গাড়ি ঘোড়া না ঢুকতে পারে তার জন্য এইগুলো দিল্লি রোড, তারপরে আমাদের যে জিটি রোড, বাকি আর্টারিয়াল রোডগুলোতে দেওয়া আছে। এর সাথে সাথে পিসি পার্টি অ্যারেঞ্জ করা আছে, যারা সিভিলে মানুষের মধ্যে মিশে আছে, যাতে এই যেগুলো হাত সাফাই বা চেন স্ন্যাচিং বা মানি ব্যাগ, মোবাইল এগুলো না নিতে পারে এইগুলো। গত বছর অপ্রীতিকর ঘটনা বলতে প্রচুর বেশ কিছু মোবাইল বা অন্য কিছু এরকম না, এরকম এখনো চোখে পড়েনি। একটা দুটো মোবাইল নিয়ে নিয়েছে সকালবেলা শুনছিলাম, মানে আজকে সকালবেলা, বাকি আর এর বেশি আসেনি কোনো। হ্যাঁ, তার জন্য সিভিলে পার্টি আছে আমাদের পুলিশ প্লেন ক্লাবে।